মালাকুল মউত আজরাইলের সামনে আল্লাহর নবী বলেন, আজরাইল রূহ নিবি পড়ে বল আমার এতিম উম্মতের জন্য আমার মালিক কি সিদ্ধান্ত নিছে। আমার নবীর কত মায়া, সাত আসমানে গিয়া বলে নাই, মালাকুল মউত আজরাইলকে সামনে রাইখা উম্মত বলে নাই, উম্মত বলে নাই, উম্মত বলে নাই। আমি নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তোদের ব্যাপারে ফয়সালা করে আসছে। আল্লাহ আমার এতিম উম্মতের ব্যাপারে কি ফয়সালা? দুনিয়া থেকে যদি আমি চলে যাই আমার উম্মত এতিম হয়ে যাবে, গুনার কারণে আপনি তাদেরকে সমানে ধ্বংস কইরেন না। আল্লাহর নবী কাঁদবেন, বলে সুহকান সুহকান সুহকান, দূর হ দূর হ, এমন উম্মতের আমার কোনো দরকার নাই যেই উম্মত আমার দান দান বাংলা ইসলামকে মূল্যায়ন করলো না, আমার রক্ত মাখা ইসলামটারে মূল্যায়ন করলো না, সেই উম্মতের আমার কোনো দরকার নাই। উম্মত আর নবীর মাঝখানে একটা পর্দা পড়ে যাবে রে, উম্মত আর নবীর মাঝখানে পর্দা পড়ে যাবে। নবী চিৎকার দিয়ে বলবেন, মালিক আমার উম্মতকে আমি দেখি না, উম্মত আমারে দেখে না গো। আল্লাহ বলবে, বন্ধু আমি ইচ্ছাকৃত ভাবে আপনার মাঝখানে আর উম্মতের মাঝখানে পর্দা দিছি গো নবী। কেন দিছি জানেননি? যে উম্মত দুনিয়াতে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, আপনার দান দান বাঙ্গা ইসলাম পালন করে নাই, আপনার রক্ত মাখা ইসলাম পালন করে নাই, তারা তাদের বাপ দাদার ধর্ম পালন করছে, তাদের পীরের কথা শুনা জীবন যাপন করছে, আ জায়গায় বে জায়গায় সাজদা দিছে, আ জায়গায় বে জায়গায় তারা মানুষের কাছে চাইছে, আমার কাছে না চাইয়া। তাই এমন উম্মতের মাঝখানে আমি পর্দা দিলাম। নবী ব্যতীত হইয়া বলবে, উম্মত মেরাজে আইসাও আমি তোদের কথা ভুলি নাই। আমার আল্লাহ যখন সাত আসমানে উঠাইলো, জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইলো, এত আনন্দের মধ্যেও আমি উম্মত তোদেরকে ভুললাম না, ভুললাম না। আমি আল্লাহর কাছ থেকে তোদের জন্য হাদিয়া নিয়ে আসলাম। আমি মেরাজ করলাম, মালিকরে দেখলাম, তোদের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করলাম, মালিক আমার এতিম উম্মতরা আপনার সঙ্গে মেরাজ করবে কেমনে? আমার কথা রাখতে গিয়া আমার মালিক তোদেরকে নামাজ দিল, যেই নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার মেরাজ হয়। আমি জান্নাতের ভিতরে গিয়ে তোদেরকে ভুলি না বান্দারে। আমি নবী তোদেরকে কোনো সময় বললাম না, সুখের সময়ও না দুঃখের সময়ও না। যেদিন মালাকুল মউত আজরাইল আমি নবীর সামনে আসছে, দুনিয়ার কারো কথা আমি বলি নাই, আমার সন্তানের কথাও বলি নাই, আমার মেয়ে ফাতেমার কথা বলি নাই, হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি নাই। উম্মতের শেষ বিদায়ের সময়ও আমি তোদের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله
من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته صدق الله العظيم درود الشريف قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जले रहा है सीना ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला हल्का ही कुरा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि मदीना 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 मुमिनों की गुनगुना है दीदार मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही
حسنت جميع خصاله ذکر باطن को हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाम ला इलाहा छोड़े ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্ত দিছে। দুইটা শর্ত দিয়া একটা সুসংবাদ দিছে। মনোযোগ দিয়ে যদি শুনেন ভালো লাগবে। আয়াতে শর্ত কয়টা? আপনারা একটু আওয়াজ দিতেই তো। আপনারা আমার সাথে যদি হ্যাঁ না এটি বলেন তাহলে আমার কথা বলার আগ্রহ বাড়বে। আর যদি চুপ করে বসে থাকে তাহলে কথা বলার আগ্রহ নষ্ট হবে। মানে আপনারা কোনটা চান? আগ্রহ বাড়তো নি, তাহলে আপনার মুখটা একটু খুলতেইব। শর্ত কয়টা? এইভাবে আওয়াজ দিবেন। দুইটা শর্ত, একটা সুসংবাদ। আমরা যদি দুই শর্ত মানি, আল্লাহ একটা সুসংবাদ দিচ্ছে। শর্তটা কি এবং সুসংবাদটা কি আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ শুনব। আল্লাহ আমার আয়াতের শুরুতেই বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন দুইটা শর্ত তোমরা যদি মানতে পারো, আমি তোমাদেরকে যে সুসংবাদটা দিব, সুসংবাদটা হইল জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। জান্নাত কয়টা? কয়েকজনে বলতে পারছে, কিন্তু যেই সমস্ত ফুলাফান ইউটিউব ফেসবুকে গাড়াগাড়ি করে এরার খবর নাই। এরা আছে টিকটক লইয়া। ইসলামের মৌলিক কিছু বিষয় আমাদের জানা দরকার। যেমন 8টা জান্নাত আছে, 7টা জাহান্নাম আছে। ইসলামের খলিফা এবং জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী কয়জন, এই বিষয়গুলো আমাদের জানা দরকার, যুবকদের জানা দরকার। তো জান্নাত হলো 8টা। এর মধ্যে সর্বোচ্চ ভিআইপি যে একটা জান্নাত আছে, এটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। এটা সর্বোচ্চ এবং ভিআইপি। এটার মধ্যে আমরা বেশি নেক আমল ছাড়া ঢোকা সম্ভব না। মানে ভিআইপি লোকরা এর ভিতরে ঢুকবে, যাদের আল্লাহর সাথে বেশি সম্পর্ক, আল্লাহর সাথে বন্ধুত্ব, এরা ভিআইপি জান্নাত। আল্লাহ আমাদেরকে শর্ত দিয়েছে মাত্র 2টা, কিন্তু এত ভিআইপি জান্নাতটার মেহমান আল্লাহ বানাই দিবে, ঘোষণা দিয়ে দিয়েছে। 2 শর্তের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। আল্লাহ হয় আমি মেজবান হব, আল্লাহ নিজে মেজবান হবে আর আমাদেরকে মেহমান বানাবে। মেজবান মেহমান বুঝেননি? যেমন আমি দুলাল ভাইয়ের বাড়িতে আইছি, দুলাল ভাই হইল আজকে মেজবান আর আমি হইলাম মেহমান। আমারে উনি যত আপ্যায়ন করছে এটা মেজবান হিসাবে করছে, আমি তো মেহমান। আবার আমার এখানে যখন উনি যাবে তখন উনি হবে মেহমান আর আমি হব মেজবান। তখন আমার ওনার আপ্যায়ন করা এটা সুন্নাহ। তো সম্মানিত সুধী, আল্লাহ নিজে বলতেছে যে আমি মেজবান হব আর বান্দাদেরকে মেহমান বানাবো। আল্লাহ আমরা খাওয়াইব, আল্লাহ আমাদেরকে আপ্যায়ন করবে। শর্ত হইল 2টা। ইল্লাল্লাযীনা আমানু,
এক নাম্বার হলো তোমরা ঈমান আনতে হবে। শর্ত কি? ওই যে কথা কয় না, এক নাম্বার হলো ঈমান, ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার হলো নেক আমল। তাহলে এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। এখন এই ওয়াজ শোনার পরেই আপনারা সিদ্ধান্ত নেবেন, হুজুর প্রথম শর্ত আমরা মানছি। প্রথম শর্ত সবাই মানছে, কারণ সবাই এখানে ঈমানদার দাবিদার। আমার কথা কই না কা? সবাই ঈমানদার না বেঈমান? ঈমানদার। এখানে যারা বসছেন, যারা আসছেন, সবার একটাই দাবি যে আমরা ঈমানদার। তাহলে প্রথম শর্ত তো আপনি আমি মানছি, আমাদের দাবি অনুযায়ী আমরা ঈমানদার। এখানে যারা বসছে কেউ নিজের বেঈমান দাবি করবে না, সবাই নিজের। যে জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়ে না, ঈদও যায় না, পশ্চিম দিকে উসুক গায়ে পড়েও না, সারাদিন গাজা মাজা লইয়া ঘুরে থাকে, মুস মুস লাল ঘুরে লেছে, রোজা নাই, নামাজ নাই, হজ নাই, জাকাত নাই, ফরদাও নাই, হালাল হারাম তো মানেই না, সারা গ্রামে সুদের টাকা লাগাই রাখছে, তুলে আর খায়। এমন একটা ব্যক্তির যদি কি আপনি কন আমি ঈমানদার না বেঈমান, বুকের মাঝে তিনটা তাপা দিন, আমি ঈমানদার। বাস্তব কইছি না বাস্তব? আপনারা আওয়াজে বোঝা যায় আমি মিছা কথা কইছি। আমি আমার জীবনে বহু রকম লোক দেখছি, হের জীবনে নামাজই পড়ছে না, সূরা ফাতিহাও পারে না, উযু কেমনে করি এটাও জানে না। কিন্তু আমি জিজ্ঞেসি আপনি ঈমান আসেনি ভিতরে? ভারী সভ্য না, পাক্কা ঈমানদার। বেঈমান কইতে না, বেঈমান হলে লাড়িতে বাইরে নিয়ে শুরু করবো। তাহলে দাবির বেলায় তারও কি আছে? ঈমান আছে। দাবি করতেছে আমার ঈমান আছে। সুদ ঘুষ জানা ব্যভিচার যা আছে সব একটা মানুষের দ্বারা হচ্ছে, কিন্তু দাবির বেলায় সে ঈমানদার। কথা কই না দি? ঈমানদার। সব মানুষের একটাই দাবি, হুজুর আমরা ঈমানদার। এখন আপনি তারে বেঈমান বলবেন এমন কোনো সুযোগই নাই, বলার কোনো সিস্টেম নাই। একটা মানুষ নামাজ নাই, রোজা নাই, যেমনে মনে যেমনে চলতেছে, কিন্তু দাবি করে ঈমানদার, আপনি তারে বলতে পারবেন বেঈমান? কেন বলতে পারবেন না? কারণ ঈমান মাপার থার্মোমিটার আপনি আমার কাছে নাই। ঈমান মাপার থার্মোমিটার নাই। জ্বর উঠলে দেখবেন ফার্মেসির তেজও কোনো ডাক্তার আনেন, আবার পড়েই প্রথম বগল এই হাতটার উপরে তুলে বগলের নিচে একটা খাঁটি ঢুকাই যাবে, দেখছেন না আপনারা? ঢুকাইয়া কতক্ষণ রাখে, টান দিয়া বাইর করে কয় 102, মানে আপনার জ্বর 102। যে মেশিনটা দিয়ে মাপ, এটার নাম হলো থার্মোমিটার। তো এটা দিয়ে মাপলে বোঝা যায় আপনার জ্বর কত পয়েন্ট আছে। তো ঈমান মাপার থার্মোমিটার যদি থাকতো, তাহলে বেনামাজি কোনোদিন ঈমানদার দাবি করতে পারতো? ঈমানদার দাবি করলে বগলে নিচে ঢুকাই দিলাম, ঢুকাই গেলাম বইয়া তা কতকাল টান্দা বাইর করে কইতাম তো তোর ঈমান জিরো, এমনি ফিটা শুরু হইতো। আরেকটা বিষয় হলো, এই থার্মোমিটার বাইরিলে খালি সাধারণ পাবলিক ধরা পড়তো এমনটা না, বহু বক্তা ধরা পড়তো, বহু ইমাম ধরা পড়তো, বহু ফির ধরা পড়তো। কথা হয় না? মসজিদের ইমাম রাখার সময় তখন মানুষের আর যোগ্যতা জিজ্ঞাসা না, বলে হুজুর ইমামতি ঢুকার আগে আপনি বগলের নিচে একটু আলগি দেন, আলগি দিলে ঢুকাই দিল খালি, ঢুকাই কতক্ষণটা কেউ তো হুজুর আপনার ইমান জিরো, আপনার পিছনে নামাজ দিত না, মান সম্মান লয়ে তাড়াতাড়ি ব্যাগ টুক লইয়া জানালে বাইরে মারলাম। ইমাম সাহেবগুলো সর্বনাশ, দৌড়। ফির যখন তো মুরিদ করবো তখন হয়তো ফির সাপ বগলের নিচে আলগি দেন, আলগি দিয়ে খালি ঢুকাই দিত, ঢুকাই হয়তো ফির সাপ আপনার তো ইমান 0 পয়েন্ট আছে, আপনার কাছে মুরিদ হই কেমনে? বেজ্জতি বেড়াকে তাড়াতাড়ি দৌড়ে, ফিরও দৌড়াইতো। নেতায় যদি আইতো বক্তব্য দিত, হয়তো আমার চরিত্র ফুলের চেয়ে পবিত্র, হয়তো পবিত্র আর অপবিত্র পরে আগে বগুলের নিচে আলগি দেন, ঠিক নেই? নেতার বগুলের নিচে খালি ঢুকাই দিত, ঢুকাইয়া কতক্ষণ ঠান্ডা বের করে তো নেতাজি ইমান 0, আপনার মতো এরকম ফতার উপরে বুদ্ধ যেত না। বাইরুন বাস্তব না বাস্তব? বক্তায় যে ওয়াজ করতো, এখন আমার নিচে নামে হয়তো হুজুর ওয়াজ করবেন, পর আগে বগুলের নিচে আলগি দেন, আলগে দিয়া আয়না ঠান্ডা করতেন, হুজুর আপনার তো ইমান 0, বাড়ির যান গিয়া বিদ্যুৎ এবার আগে। বাস্তব না বাস্তব? তার মানে এই সিস্টেম যদি আল্লাহ চালু করতো, কেউ বাঁচার কোনো সুযোগ নাই। কথা কই না? যেহেতু আল্লাহ থার্মোমিটার দিছে না, তাই সুদ করেও হয় আমি ইমানদার, ঘুষ করেও হয় ইমানদার, বেনামাজিও হয় ইমানদার, বেপরদাওয়ালাও হয় ইমানদার, টেন্ডারবাজও হয় ইমানদার, সাদাবাজও হয় ইমানদার।
বাস্তব না বাস্তব? কিন্তু আমাদের কাছে যদিও থার্মোমিটার নাই, আল্লাহর কাছে আসেনি। আল্লাহ তার থার্মোমিটার দিয়া দেখতেছে যে আমরা যে দাবি করি ইমানদার, মূলত আমাদের ইমান জিরো। এই জন্য কোরআনের প্রায় জায়গাতে আল্লাহ বারবার বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সব জায়গায় আল্লাহ ইমানদাররে ডাকছে, রে ইমানদার ঈমান আন। হে ইমানদার, জাহান্নামের আগুন থেকে বাঁচ। ইমানদার, আমাকে ভয় কর। তো আল্লাহ সব জায়গায় ইমানদাররে কয়, বেঈমানরে কয় না। ইমানদাররে কেন কয়? কারণ হে ইমানদার দাবি করে কিন্তু এর ইমানের কোটা জিরো। এই জন্য আল্লাহ আমাদের বারবার সতর্ক করতেছে যে দাবি তো করো ইমানদার, কিন্তু আমি আল্লাহ জানি তোর ইমানের কোটা জিরো। এই জন্য সতর্ক হও। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন হে ইমানদারেরা, জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। ইমানদাররা কইছে না বেঈমানরা কইছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ কয় হে ইমানদাররা, আমারে ভয় করো। ভয় করার মতো বেঈমানরা কইছে না ইমানদাররা কইছে? সব জায়গায় ইমানদাররা সতর্ক করে কেন? কারণ আমরা সাবাবাজি করতেছি, ঈমান নাই, জিরো। সাবাবাজি দিয়ে আমরা ঠিক আছি। যেন আল্লাহ বারবার সতর্ক করতেছে সাবাবাজি করলে চলবে না, সত্যিকারের ইমানদার হতে হবে। কথা কয় না? এই কথা তো না কই, ভুলা লইছেন কথা কয় না, কথা কয় না। কথা কি মনোযোগ আছে? একটু মনোযোগ দেন। ভূমিকা মনোযোগ দিয়ে না শুনলে সামনের আলোচনা বুঝতেন না। আপনারা তো বইই চিন্তা করেন যে ছক্কা-চার মারতো, আগে তো বল বুঝতেই গো। আর এই স্প্রিং বল না ফাস্ট বল না বুঝলে তো ওই যে বাংলাদেশে যেভাবে পড়া শুরু হয় ওইভাবে পড়তে থাকবেন। ওয়াজ আয়সা প্রথম সাবজেক্ট বুঝবেন যে কোন বিষয়ে আলোচনা করবে এবং তার ভূমিকাটা কি, এগুলো যখন ফলো করবেন সামনের আলোচনা বুঝতে সুবিধা হবে। সম্মানিত শুধু এখন আসুন, আল্লাহ শর্ত দিছে দুইটা, সুসংবাদ দিছে একটা। শর্তের মধ্যে প্রথম হলো ঈমান। এতক্ষণ ঈমানের কথা বললাম যে দাবি করলেই চলবে না, সত্যিকারের ঈমানদার হতে হবে। ঈমানদার হইতে হইব, দাবির বেলায় না, কাজের বেলায় ঈমানদার হতে হবে। এখন আসুন আরেকটা এক্সাম্পল দিই। ঈমান হলো একটা অ্যাকাউন্ট। ঈমান হলো একটা অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট কেন বললাম? আপনি যদি অন্য বিনগর ব্যাংকে যান, গিয়া যদি এখন বলে স্যার 1 লাখ টাকা যেটা জমা দেন, তো জিগাইব আপনার অ্যাকাউন্ট নাম্বার কোন? তখন যদি বলে আমার অ্যাকাউন্ট নাই, আপনারা পাগল হইব নি? এই মিয়া অ্যাকাউন্ট নাই, আপনি কেন আইছেন? ও টাকা জমা দিতাম। ওই টাকা জমা দিতে গেলে অ্যাকাউন্ট করতে হয়, তাহলে টাকাটা রাখবো। তো টাকা জমা দেওয়ার জন্য যেহেতু অ্যাকাউন্ট লাগে, ঠিক তেমনি ভাবে ঈমান হলো একটা অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট যদি আপনার থাকে তাহলে আপনার ইবাদত বন্দেগী জমা হবে। কই ওয়াজ করে আর বুঝিনি তো বুঝলে হ্যাঁ না কইতে বলতো। এখন আবারও বলছি, ঈমান হলো একটা অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট যদি থাকে তাহলে নামাজ পড়বেন অ্যাকাউন্টে ঢুকবো, রোজা রাখবেন অ্যাকাউন্টে ঢুকবো, সৎ কাজ করতেছেন অ্যাকাউন্টে ঢুকবো। অ্যাকাউন্ট আছে বিদায় ঢুকতেছে। ঈমানই নাই আমরা নামাজ পড়ে কি তাতে এটা ঢুকবো কো? ঈমান নাই আপনি মানুষের সেবা করে কি করবেন? ঢুকবো কো? তাহলে মূল ফাউন্ডেশন হলো চিন্তা করছেন কত গুরুত্বপূর্ণ। ঈমানের ব্যাপারে আমাদের কোনো ছাড় নাই। কথা কয় না? সব ব্যাপারে আমরা স্যাক্রিফাইস করতে পারি, কিন্তু ঈমানের ব্যাপারে চুল পরিমাণ আমরা পিছপা হব না। কারণ আমাদের মূল সম্পদ হলো ঈমান। যাররা পরিমাণ ঈমান লইও যদি খালি খবরে যান, যাররা পরিমাণ, আল্লাহ হয় কোনো একদিন আমি তোরে উড়াইয়া জান্নাতে ঢুকাবো। ওই যে সামান্য একটু ঈমান আছে। আর যদি ঈমানই না থাকে, অনন্তকাল অনন্তকাল যার শুরু আছে যার শেষ নাই, আগুনে জ্বলতেই থাকবে। তাহলে ঈমান কত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই বিজয় হবে। আল্লাহ আমরা বলতেছে তোমরা বিজয় হবে, তোমরাই সফলতা অর্জন করবে যদি তোমরা মুমিন হও। যদি তোমরা মুমিন হও, ঈমানদার হও, তাহলে বিজয় তোমাদের কাছে আসবে। সম্মানিত সুধী, তাহলে আমরা দুইটা শর্ত পাইলাম, একটা সুসংবাদ পাইলাম।
আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন এক নাম্বার শর্ত হলো যদি তোমরা ঈমান আনো। ঈমান আনবো কার উপরে? ঈমান আনবো এক আল্লাহর উপরে, যার কোনো শরীক নাই, যার কোনো সাথী নাই, সঙ্গী নাই। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি একক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বিষয় স্পষ্ট করছেন, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই নাই। তাই আমরা যার উপরে ঈমান আনবো তিনি এক অদ্বিতীয়। আল্লাহ ছাড়া আমরা কারো কাছে মাথা নত করব না, আল্লাহ ছাড়া কারো কাছে চাইব না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু আল্লাহর জন্য। সবকিছু কার জন্য? আমার জীবন মরণ সবকিছু মালিকের জন্য। তাই আমরা যার উপরে ঈমান আনবো তিনি এক অদ্বিতীয়, কারো মুখাপেক্ষী না, কারো উপর আল্লাহ ডিপেন্ড করে না। আমার মালিক বলেন আমি কারো কাছে চাওয়ার প্রয়োজন নাই, সমস্ত মাখলুকাত আমার উপরে ডিপেন্ড করে, আমি কারো উপর ডিপেন্ড করি না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ঈমান যে আনবি শুধুমাত্র কেবলমাত্র একত্ববাদী খোদার উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমান আনছেন ঠিক, কিন্তু আপনার ধ্যান ধারণা হলো আল্লাহর উপর ঈমান আনলাম কিন্তু আমার সন্তান হয় না 10 বছরের ভিতরে, কিন্তু যদি অমুক মাজারে গিয়ে মান্নত করি তাহলে আমারে বাবা সন্তান দিব। ঈমান আছে না গেছে? আপনারা বললেন মালিক ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, দেনেওয়ালা একমাত্র আল্লাহ। তাহলে সন্তান যদি কোথাও গিয়ে আপনি মান্নত করেন চান, তাহলে এটা আল্লাহর উপরে পূর্ণ আস্থা হইল? সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। তাই চাইতে যদি হয় আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। দোয়া করতে হবে মালিক এমন একটা সন্তান আপনি আমারে দেন যেই সন্তানের মাধ্যমে আপনার দ্বীন প্রতিষ্ঠিত হয়, আপনার দ্বীন প্রতিষ্ঠিত হয়, যেই সন্তানের দিকে তাকাইলে আমার কলিজা ঠান্ডা হয়। এই কথাগুলি মালিকের কাছে গভীর রজনীতে জায়নামাজে বৈশা যদি আপনি চাইতেন, আমার আল্লাহ আপনাকে সন্তান দিত। কিন্তু মানুষ এমনটা হয়ে গেছে, লাল শালুর কাছে গিয়া এক ডেক খিচুড়ি দিয়া কয় বাবা সন্তান নাই। এই যে আপনি বাবার কাছে চাইলেন, মালিক বেজার হয়ে গেছে, বান্দারে আমি আল্লাহ বুঝি সন্তান দেওয়ার মালিক না, চাইলি বাবার কাছে। মালিক বলেন সব তো বরদাস্ত করি, কিন্তু একটা বিষয় আমি বরদাস্ত করতে পারি না, এটা হলো আমি আল্লাহ ছাড়া যদি বন্দা কারো কাছে চায়, এটা আমি সহ্য করতে পারি। দুনিয়ার সব গুনাহ মাফ হয় গো, কিন্তু শিরিক নামক গুনাহটা আল্লাহ মাফ করে না। সাবধান সাবধান, ঈমান আমাদের সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদ যদি একবার কারো কাছ থেকে চলে যায়, দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ, কোনো কাজে আসবে না আপনার, সব ধ্বংস হয়ে গেল। ছোট ছোট কথার মাধ্যমে ঈমান যায়। যেমন আমরা দেশে অনেক মানুষ বলে আমার ছেলেটা যদি বিদেশ না যাইতো না খাইয়া মরতাম, এরকম কথা কয় নেই? অনেক মানুষ বলে স্বাস্থ্য লোভে চা খায় আর ফুলাটা বিদেশ না গেলে উপায় আছে না, বুঝে গেলাম বলে না খাইয়া। আল্লাহ বেজার হয় এই কথাগুলি দ্বারা, আল্লাহ বেজার হয়। ফার্মেসিতে গিয়া কয় আপনার ওষুধ না খাইলে কালকে বুকের ব্যথায় মারা গেলাম বলে, বোঝা গেল ফার্মেসির ওষুধ খাওয়ার পরে আপনি ভালো হয়েছে, অথচ ভালো করছে কে? এই জন্য ছোট ছোট কথাগুলি বলার সময় সাবধান। ছোট কথার মাধ্যমে ঈমান চলে যায়। আল্লাহ বলেন প্রথম নাম্বার শর্ত হলো ঈমান। যদি তোমরা ঈমান আনো
আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। তাহলে ঈমান আনতেই হবে। এখন প্রশ্ন হলো, ঈমান যে আমরা আনছি, যদি সত্যিকারের ঈমানদার আপনি আমি হয়ে থাকি, তাহলে লিখে রাখেন, কসম খোদার ঈমানদারের উপরে ঈমানি পরীক্ষা হয়। ঈমানদারের উপরে ঈমানের পরীক্ষা হবে। পরীক্ষা ছাড়া আপনাকে জান্নাতে ঢুকতে দিবে না, কারণ এই দুনিয়াটাই হলো একটা পরীক্ষার হল। আল্লাহ বলে, বান্দা শুন, এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী। এটা থাকার জায়গা নয়। এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, না পারছে? এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, ক্ষমতা দিয়েও থাকতে পারে নাই। আল্লাহ কয়, ফেরাউনের দিকে তাকায়া দেখ, আমি তারে থাকতে দিছি না। নমরুদের দিকে তাকায়া দেখ, আমি তারেও থাকতে দেই নাই, ক্ষমতা কম ছিল না। আল্লাহ বলেন, তাদেরকে আমি ধ্বংস করে দিলাম। শুধু বড়ত্ব দেখাইছে, নিজের অনেক বড় দাপটশালী মনে করছে। আমি তাদেরকে মাটির সঙ্গে মিশায়া দিছি। আবু জাহেলকেও মাটির সঙ্গে মিশায়া দিছি। ভূষ ধ্বংস করে দিছি। ট্রাম্পরেও ধ্বংস করব, এমনকি ওয়াংশাং সুচিরও আল্লাহ ধ্বংস করবে। আমরার আফারেও কিন্তু আল্লাহ ধ্বংস করবে। কথা হয় না? যারা এই জমিনে জুলুম করছে, আল্লাহ কয়, আমি কাউরে ছাড়বো না। জুলুম মালিক পছন্দ করে না। এটা শুধু আফা না, আমিও যদি জুলুম করি আল্লাহ আমারও ছাড়বে না। জুলুম আল্লাহ পছন্দ করে না। বান্দারে, জুলুম আমি আল্লাহ পছন্দ করি না। আমি বান্দাদেরকে ছাড় দেই বান্দা সংশোধন হওয়ার জন্য। ছাড় পাওয়ার পরে দেখা যায় বান্দা আরো নাফরমানি করে, আরো জুলুম করে। আল্লাহ কয়, আমি কিন্তু নাটায়া ধরে রাখছি। গুড়ি যখন আকাশে উড়ে, গুড়ি মনে করে আমি তো অনেক দূরে আছি, কিন্তু গুড়ি জানে না মালিকের হাতে আমার নাটায় লাগানো। টান দিলেই আমি মালিকের কাছে আসতে হবে। তাই আল্লাহ বলে, বান্দারে, জুলুম বরদাস্ত করতে পারি না। এই যুবক ভাইরা, দুনিয়া নামক পরীক্ষার হলে প্রত্যেকটা মানুষকে পরীক্ষা দিতেই হবে। দুনিয়া ক্ষণস্থায়ী আর পরকাল চিরস্থায়ী। বলুন, দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। চিরস্থায়ী পরকালের সময় অনুযায়ী এই 60-70 বছর মাত্র কয়েক ঘন্টা। কয়েক ঘন্টার জন্য পৃথিবীতে আসছি একটা পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষার হলে। পরীক্ষায় যদি ফেল মারি, অস্তিত্ব থাকবে না, উপায় থাকবে না। যদি পরীক্ষায় ফেল মারি, আবার যুবক ভাইরা, বুদ্ধিমান ওই ব্যক্তি, ব্রেনি ছাত্র, ওইটা প্রশ্ন পাওয়ার পরেই খাতায় লেখা শুরু করছে, কারণ সময় কম। আর কিছু কিছু ছাত্র দেখবেন বৈশা বৈশা গল্প করে, কলমে কামড়ায়। সময় কিন্তু দুজনেরই যাচ্ছে। কেউ লিখে লিখে সময় পার করছে, কেউ গল্প করে পার করছে। সময় কি কারো জন্য থেমে থাকবে? এই সময় কারো জন্য থেমে থাকে না। তাই আমার একটা আবদার হলো, দুনিয়া নামক পরীক্ষার হলে আসছি, সময় কারো জন্য থেমে নেই। সময় পানির স্রোতের মতো দৌড়তেছে। এই পৃথিবী ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী। একদিন মালাকুল মউত আজরাইল আপনি আমার সামনে এসে যাবে। সেদিন বলতে পারবেন না যে আমারে 10টা মিনিট সময় দেন। একটা সেকেন্ডও আপনি আমাকে সময় দেওয়া হবে না। কথা কি বুঝতেছেন? সময় দেওয়া হবে না। আমার যুবক ভাইরা, তাই পরীক্ষা দিতে আসছি। ইমানদার, ইমানের পরীক্ষা হবে। বলুন, কিসের পরীক্ষা? ইমানের পরীক্ষা। এই যুবক ভাইরা, দিলের কান লাগায় শুনি। নিজে যখন ইমানদার দাবি করব, নিজে যখন ইমানদার দাবি করব, নিজে যখন ইমানদার দাবি করব, এটাও লেখা রাখেন ইমানের পরীক্ষা আছে না নাই? আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। এই ঈমান আনবি, তাদের মতো ঈমান আনো। এখানে আমিনু কামা আমানান নাস, কাদের মতো ঈমান আনবো আল্লাহ বইলা দিছে। তাদের মতো তারা কারা? আমরা জানি তারা হলো সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ।
আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো তারা হলো সাহাবায়ে কেরাম যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, বিনিময়ে জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ। আমাদের ঈমানি পরীক্ষা হবে। আরেকটা কথাও শুনে রাখেন, পরীক্ষার কিন্তু সাবজেক্ট ভিন্ন ভিন্ন হতে পারে। কাউরে আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা করবে, বুঝে নিবা এটাই তোমার সাবজেক্ট। কাউরে আল্লাহ ধনী বানাইয়া পরীক্ষা করবে, বুঝে নিবা এটাই তোমার সাবজেক্ট। কাউরে আল্লাহ মুসিবত দিয়া পরীক্ষা করবে, বুঝে নিবা এটাই তোমার সাবজেক্ট। এ যুবক ভাইরা, গরিব বানাইয়া পরীক্ষা করে গো, দিন আনে দিন খায়, তার অভাব শেষ হয় না। বুঝতে হবে এটাই তোমার পরীক্ষা। এই হালতেই বলতে হবে আলহামদুলিল্লাহ। আমরা দেশের স্বভাব বড় খারাপ, যদি অভাব লাগে দেখে আল্লাহ আর কেউ দেখে না, খালি আমারই দেখে। অভাবের উপর অভাব, আল্লাহরে দোষারোপ করে। বান্দা জানে না এটাই তোমার সাবজেক্ট, এই সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। কাউরে আল্লাহ কোটি 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 হাজার কোটি টাকার মালিক বানায়, ওই হাজার কোটি টাকার মালিকের সাবজেক্ট হলো ধনী। ধনী অবস্থায় মালিক তার পরীক্ষা নেয় রে। ওই পরীক্ষায় যদি উত্তীর্ণ না হতে পারস, ধনী তোর খবর আছে। গরিবের বেলায় পরীক্ষা হবে, গরিব তোর খবর আছে। মুসিবত দেয় মাঝে মধ্যে, আল্লাহ মুসিবত দেয়, বড় বড় মুসিবত আসবে, বিপদ একটার পর একটা আসবে। বুঝতে হবে সাবজেক্ট এটাই, আমার উপরে মুসিবত আসবে, মুসিবতের উপরে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য নিয়ে বলতে হবে আল্লাহ যেই অবস্থায় রাখছেন আলহামদুলিল্লাহ, আপনার ফয়সালার উপরে আমি সন্তুষ্ট। আমার যুবক ভাইরা, পরীক্ষা দিতে হবে। ঈমান নামক এই যে দৌলত আমাদের কাছে আছে, যদি দাবি করি আমি ঈমানদার, তাহলে অবশ্যই ঈমানের পরীক্ষা আছে না নাই? সাহাবায়ে কেরাম আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলেন তাদের মতো ঈমান আনো। তারা ঈমান আনছে পাথরের নিচে, বুকের উপর পাথর রাখছে। প্রচন্ড মরুভূমির বালু, এত গরম এত গরম এত গরম। সৌদি আরবের বালুর মধ্যে যদি আপনি চাউল ডালেন, এটা মুড়ি হয়ে যাবে, এত গরম। এই বালুর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে শোয়া দিত, উপরে পাথর দিত যাতে লড়াচড়া না করে। বিনিময়ে তাদের কাছে বলা হইতো ঈমান ছেড়ে দে, আমি তোরে আজাদ করে দিব। সাহাবায়ে কেরাম পাথরের নিচে থাইকা বলতো জীবন দিতে পারি, ঈমান দিব না। আমার যুবক ভাইরা, শুধু তাই নয়, কত সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিছে গো, চামড়া কষে কষে পড়ে গেছে। বিনিময়ে তারা ঈমান দেয় নাই, আওয়াজ দিয়া বলছে জীবন দিব কিন্তু ঈমান দিব না। বহু সাহাবীদেরকে গরম তৈলের মধ্যে ঢেলে দিছে, যেইভাবে আমরা মাছ ভাজি করি, সাহাবীদেরকে তৈলে ঢাইলা দিছে, জীবনটা দিয়া দিছে কিন্তু ঈমান দেয় নাই। সুবহানাল্লাহ, ঈমান দেয় নাই রে। আর আজকে আমরা 5 টাকার কাছেও ঈমান বিক্রি করি। বাস্তব না বাস্তব? আমরা যেই তালের ঈমানদার, আমাদের বুকের উপরে পাথর দেওয়া লাগবে না, আমাদেরকে গরম তৈলেও ডালা লাগবে না, আমাদের গলায় রশিও লাগানো লাগবে না, কারণ আমরা 5 টাকার কাছেই নিজের ঈমানটা বিক্রি করে দেই। আমার যুবক ভাইরা, ইসলামের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে যদি আমি আপনি স্যাক্রিফাইস না করি, তাহলে আমাদের অবস্থা হবে মারাত্মক। মুসলমানদের আজকে অধঃপতন এর একটাই কারণ হলো ঐক্য থেকে দূরে সরে যাওয়া। মুসলমান আজকে মার খাইতেছে কেন জানেন? শুধুমাত্র ঐক্য না থাকার কারণে। আজকে 85% সম্পদ এখনো মুসলমানের হাতে, কিন্তু গোটা বিশ্বে মুসলমান মার খায়, মুসলমানরা একত্রিত হতে পারে না। ইরানরে মারলে সৌদি আরব ভেবে হাসে, হ্যাঁ? মুসলিম দেশ একজনে মারতেছে, এরা অস্ত্র দেয় কেন? সব মুসলিম রাষ্ট্র যদি এক হইতো, আমেরিকার বাপের ক্ষমতা আছে যে মুসলমানের উপর আক্রমণ করত, গাজাকে ধ্বংস করার সাহস থাকতো। যদি মুসলমানরা মুনাফিকি না করত, এই আরব দেশগুলো যদি মুনাফিকি না করত, তাহলে ইসরায়েলের একটা মা বোন, ফিলিস্তিনের একটা মা বোন আজকে এই বাংলাদেশ, এই পৃথিবীর থেকে তারা চলে যেতে পারতো না, রক্তাক্ত হইতো না, দর্শিত হইতো না, লাঞ্ছিত হইতো না, অপমানিত হইতো না। শুধু আমাদের মুনাফিকের কারণে। আল্লাহ আমাদের এই মুনাফিকের হেফাজত করে। আব্দুল্লাহ ইবনে সাবা
পৃথিবীর সর্বপ্রথম মুসলমানদের ঐক্যের মধ্যে ফাটল ধরেছিল আব্দুল্লাহ ইবনে সাবা, মুসলমানের লেবাস নিয়ে। সে ছিল ইহুদি কিন্তু লেবাসটা ছিল মুসলমানের। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জিন্দেগি একটু পড়বেন তাহলে পাইবেন যে মুসলমানের ফাটল কখন থেকে শুরু হয়েছিল। উসমানের খেলাফত থেকে যে মুসলমানের ঐক্য নষ্ট হয়েছে, আজকে পর্যন্ত মুসলমানদের মধ্যে আর ঐক্য হয় নাই। এর আগে মুসলমানরা গোটা পৃথিবী শাসন করছে, হযরত ওমরের আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালিত হইতো। কিন্তু উসমানের সময় 12 বছর শাসন করার পরে এই আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি মুসলমানের বেশ ধইরা আয়েশা মুসলমানদের ঐক্য নষ্ট করছে। আজ ঐক্য হইল না, কাইল ঐক্য হইল না। যেদিন মুসলমানরা ঐক্য হবে, কসম খোদা এই জমিনে কালেমার পতাকা উড়বে, এতে কোনো সন্দেহ নাই। ঐক্য হইতে রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, কথা হয় না? আমরা যদি ঐক্য হই, বাংলাদেশে আর কেউরে গণার আমরা দরকার নাই, শুধু আমরা ঐক্য হয়ে গেলে। কিন্তু এখন তো বলছে ঠিক মাহফিলের পরে শেষ। বাস্তব না বাস্তব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো যারা ঈমান আনছে। তারা হলো সাহাবায়ে কেরাম। আমার যুবক ভাইরা, ঈমানের পরীক্ষা দিতে গিয়া তারা তৈলের মধ্যে পর্যন্ত চলে গেছে, জ্বলন্ত কয়লার মধ্যে তারা চলে গেছে, বুকের উপর পাথর রাখছে, ঈমান ছাড়ে নাই। আর আমরা আজকে শাস্ত্র লেগে বিক্রি হয়ে যাই। এই জন্য আমি বলছি, রব্বে কারীম বলেন, বান্দারে শর্ত তো দিলাম মাত্র 2টা, এর মধ্যে একটাই হলো ঈমান আর একটা হলো নেক আমল। ঈমানটা লইয়া যদি কবরে আসস, নেক আমল লইয়া যদি কবরে আসস, ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউস আমি তোদেরকে দিয়া দিব। সুবহানাল্লাহ। কিন্তু ঈমান নামক পরীক্ষা দিতে হবে, ঈমান নামক পরীক্ষা দিতে হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা হইয়া ঈমানের পরীক্ষা দিছে। ফেরাউনের বউ আসিয়া ঈমানের পরীক্ষা দিছে। আমার যুবক ভাইরা, ঈমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হইছে। আসিয়া ছিল ফেরাউনের বউ, কালেমা পড়ার কারণে মুসা পয়গম্বরকে পয়গম্বর মানলো, একত্ববাদী খোদার উপরে ঈমান আনলো। ফেরাউন আসিয়ারে পর্যন্ত পেরাক মানলো। পেরাক বুঝেননি? আসিয়ারে, ফেরাউন ছিল দেশের বাদশা, বাদশার বউ ছিল আসিয়া। সেই আসিয়া ঈমানের জন্য পরীক্ষা দিছে, হাজার হাজার মানুষের সামনে আসিয়ারে উলঙ্গ করছে। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, এই দিলের কান লাগায় শুনি, একটা মহিলা, পৃথিবীর 4 জন মহিলা আছে শ্রেষ্ঠ, পৃথিবীর 4 জন মহিলা হলো শ্রেষ্ঠ। এর মধ্যে একজন হলো আসিয়া, ফেরাউনের বউ, কাফেরের বউ হইয়া পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন মহিলা। সেই আসিয়া ঈমানের পরীক্ষা দিছে রে, হাজার হাজার মানুষের সামনে ফেরাউন তার বউকে মাটির সঙ্গে শোয়া দিল, কাঠের উপরে রাইখা হাতের মধ্যে পেরাক মারছে, পায়ের মধ্যে পেরাক মারছে। চামড়াগুলি শরীর থেকে যেইভাবে আমরা খাসি জবাই করার পরে চামড়া ছিলি, আসিয়ার শরীর থেকে চামড়াগুলি টেনে টেনে খোলা হয়েছে। প্রচন্ড রৌদ্রের মধ্যে চামড়া শরীর থেকে সরাইয়া রৌদ্রের মধ্যে শোয়া রাখছে। আসিয়া আসমানের দিকে তাকায় বলে, মালিক, আমার ইজ্জত বিসর্জন দিছে, আমার কোনো দুঃখ নাই গো, কিন্তু জান্নাতের ভিতরে আপনি আমার একটু আশ্রয় দিবেন আল্লাহ। এই জালেম আমারে হাজার হাজার মানুষের সামনে উলঙ্গ করে দিল, আমার ইজ্জতটা আমি বিসর্জন দিলাম, আমি বিনিময়ে শুধু আপনার কাছে জান্নাত চাই। আল্লাহ আসিয়ার এত সম্মান আর এত মর্যাদা বাড়াইছে। আল্লাহ বলেন, 4 জন মহিলার মধ্যে আসিয়া একজন, যে আসিয়ার সঙ্গে আমার নবীকে জান্নাতে আল্লাহ বিবাহ করায়া দিবে। আমার যুবক ভাইরা, ঈমানের পরীক্ষা দিল আসিয়া, মহিলা হইয়া ঈমানের পরীক্ষায় 1st ডিভিশনে পাস করছে। নবীর যুগে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে আবু জাহেল সুমাইয়ারে উলঙ্গ করে লজ্জাস্থানে বর্ষা দিয়া আঘাত করতে লাগলো। তাও কলিজার টুকরা সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, সন্তানের সামনে মাকে উলঙ্গ করে নির্যাতন করছে। শাহাদাতের আগ পর্যন্ত সুমাইয়া তার সন্তানকে নসিহত করলো, বাবারে
আমি হয়তোবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কিছুক্ষণের ভিতরেই আমি হয়তোবা শাহাদাত বরণ করব, কিন্তু আমি এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান বেঈমানের কাছে মাথা নত করবে। মা হইয়া সন্তানকে নসিহত করে, আম্মা যত মুসিবত আসুক না কেন সাবধান বাবা, ঈমান ছাড়বি না, ঈমান ছাড়বি না। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য চিরস্থায়ী জান্নাত হারাইতে পারস না। সন্তানের সামনে মাকে উলঙ্গ করে হত্যা করলো, সুমাইয়া শাহাদাত বরণ করলো, কিন্তু ঈমানটা দেয় নাই। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ঈমানের এত দাম, ঈমানের এত দাম, এত দাম, এত দাম, ঈমানের এত দাম। বহু সাহাবীরা নির্যাতনের শিকার হইছে, নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছেন। সাহাবায়ে কেরামরা নবীর কাছে আবদার করতে লাগলো, পয়গম্বর নির্যাতন আর সহ্য করতে পারি না, এত নির্যাতন, এত নির্যাতন, আপনি আল্লাহর কাছে বলেন না আসমান থেকে যেন আমাদের জন্য সাহায্য পাঠায়। পয়গম্বর নির্যাতন দেখে চোখের পানি ছেড়ে দিয়া বলে, সাহাবীরা রে, এই হালতে যদি তোরা শাহাদাত বরণ করস, আমি নবী তোদেরকে ওয়াদা দিলাম আল্লাহর তরি জান্নাত তোদের জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, তোমরা যদি ঈমান আনো, এরপর আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, তোমরা যদি নেক আমল করো। বলুন এরপরের ধাপ কি? কথা কয় না, নেক আমল। ঈমানের পরে কি? নেক আমল। এখন আমরা রে আল্লাহ বলছেন ঈমানের পরে তোমরা নেক আমল করো। এই যে ওয়াজ মাহফিলে বসছেন, প্রচন্ড গরমের মধ্যে আপনারা বসে আছেন মৌমাছির মতো, বাজার ঘাট বাদ দিয়া, আরামের বিছানা ছেড়ে দিয়া নরমাল বিছানার মধ্যে বসে আছেন, এটাও নেক আমল। নেক আমল, এই নেক আমলের বিনিময়ে আল্লাহ ফেরদাউস দান করবে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন, আমি তোদেরকে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য, গোলামির জন্য, গোলামির জন্য। বান্দারে, আসমান জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ, যা দেখি যা আমরা দেখি না, সব সৃষ্টি জগৎ আমার আল্লাহ বানাইছে বান্দা তোর গোলামির জন্য। সুবহানাল্লাহ। জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। সমগ্র সৃষ্টি জগৎ আমাদেরই গোলামি করে, কিন্তু শর্ত আল্লাহ বলছেন, বান্দা তুই শুধু আমার গোলামি করবি। তুই আমার গোলামি করবি, আমারে সেজদা দিবি, আজাগায় বেজাগায় সেজদা দিবি না, আজাগায় বেজাগায় চাইবি না। যদি চাইতে হয় আমার কাছে চাইবি, মাথা যদি নত করতে হয় আমার কাছে করবি। তামাম পৃথিবীর মাখলুকাত বান্দা তোর গোলামি করতে বাধ্য। সূর্য এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্যটা। এত বড় সূর্য বান্দা তোর গোলামি করে, তোর গোলামি করে। বান্দারে, সাগর নদী নালা খাল বিল তোর গোলামি করে, তুই শুধু গোলামি করবি আমার, কারণ আমি তোরে অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই বান্দা, নিজ প্রয়োজনে বানাই নাই, খাওয়ার জন্য বানাই নাই, ঘুমানোর জন্য বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, অনর্থক বানাই নাই বাংলা, শুধুমাত্র কেবলমাত্র আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব দুইটা জাতিরে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য, আমি আল্লাহর গোলামির জন্য। গোলামি যদি না করস, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোদের জন্য ওত পেতে বসা, লিত্তাগিনা মাআবা, এই সীমা লঙ্ঘনকারীদের জন্য
সীমা লঙ্ঘনকারীদের জন্য। সীমা লঙ্ঘন কারা করলো? আল্লাহর দেওয়া নিয়ামত খাই আল্লাহর নাফরমানি যারা করলো। যেমনে মনে চায় বান্দা তুই এমনে চলস, আমি আল্লাহ না তোরে কিছু নিয়ম কারণ দেখায়া দিলাম, লাগাম ছাড়া চলতেছস, যেমনে মনে চাই এমনি চলস। উলামায়ে কেরাম মিম্বরে বৈশা তোদেরকে নসিহত করে কানে ঢুকে না, ওয়াজ মাহফিলে তো ওয়াজ করে জান্নাত জাহান্নামের বয়ান করে তোরা শুনস না। তোর মন গড়া জিন্দেগি চালাইলি লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। এই জাহান্নামে যদি আল্লাহ একবার ঢোকায় রে, উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না। আমার যুবক ভাইরা, এই জাহান্নামের ভিতরে ঢুকলে উপায় নাই। দুনিয়ার কোন আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই রে। একটা মোমবাতির আগুনে মাথা, আঙ্গুলের মাথা রাখা যায় না। সেই জাহান্নামের ভিতরে ভয়াবহ আগুনের মধ্যে আমাদেরকে ঢুকানো হবে। আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, যুগের পর যুগ সেখানে তোমরা অবস্থান করতে হবে। দুনিয়ার কোন কারাগারে গেলে ছোট ভাই বড় ভাই, পাতি নেতা বড় নেতা আছে, যে কোনো ভাবে লগিং করে বাহির হওয়া যায়, কিন্তু জাহান্নামে বন্দী হলে বাহির করার মতো কেউ নাই। কেউ আল্লাহর সামনে দাঁড়াইয়া, আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস নাই গো। আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই তো ছিল নবী রাসূল পয়গম্বর। এত বড় বড় পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি আল্লাহর বন্ধু ছিল, ইব্রাহিম নবীর ক্ষমতা নাই আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার। মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সঙ্গে কথা বলে, সেই মুসা নবীও সেদিন আল্লাহর সামনে কথা বলার সাহস নাই। ঈসা পয়গম্বর জিন্দা, হাজার হাজার বছর পুরাতন কবর থেকে মৃত মানুষকে জিন্দা করতো আল্লাহর হুকুমে, আল্লাহর সঙ্গে সম্পর্ক। এই ঈসা নবীও আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলতে পারে না, নূহ পয়গম্বর কথা বলতে পারে না। সেদিন আমার নবীও কথা বলবে শুধু উম্মতের জন্য। আল্লাহ বলবে বন্ধু, আলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে খুশি করব, খুশি করব, খুশি করব। পয়গম্বর বলবেন মালিক আপনি আমারে খুশি করবেন, কিভাবে করবেন? আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবীরে আপনি খুশি করতে পারবেন না। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীরে তো এই পাওয়ার শুধু আল্লাহর পক্ষ থেকে পয়গম্বরকে দেওয়া হবে রে। কোন আদম থেকে ঈসা নবীরে এই অনুমতি দেওয়া হবে না। শুধুমাত্র কেবলমাত্র আমার নবীকে স্পেশাল একটা পাওয়ার দিবে, বন্ধু আপনারে আমি খুশি করব। যতক্ষণ না পর্যন্ত আপনি খুশি না হবেন, আমি আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। জোরে কোন সুবহান। দুনিয়ায় থাকতে আল্লাহ বলছে বন্ধু আপনারে খুশি করব। আমার নবী তখনই খুশি হবে যখন তার উম্মত জান্নাতে যাবে। আমার যুবক ভাইরা, তাই নবী আমাদেরকে সুপারিশ করবে। এখানে আরেকটা কাহিনী আছে, সুপারিশও যে করবে ডালাও পাবে না। আল্লাহ বলবেন বন্ধু যারে খুশি তারে লইয়া জান্নাতে যাবেন। সেদিন আমার নবী তাদেরকেই ধরে ধরে জান্নাতে নিবে যারা দুনিয়ার জমিনে নবীর সুন্নাহর উপরে চলছে, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করছে। আর যদি নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন আমরা না করি, আল্লাহর নবী বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার দরকার নাই। এ নবীনগরের ভাইয়েরা, সারা জীবন শুনছেন নবী সবাইরে জান্নাতে নিয়ে যাবে, না না, ইনসাফের উপরে কাজ করবে। আল্লাহ বলবে বন্ধু আপনি খুশি হন, এতটুকুই করব। নবী চাইলে সবাইরে নিয়ে যাবে, এটা তো হতে পারে না। আল্লাহ এই ক্ষমতা আমার নবীরে দিছে, কিন্তু যারা জীবনভর নবীর তরিকায় চললো না, আল্লাহর হুকুম পালন করলো না, মন গড়া জিন্দেগি চালাইলো, তাদেরকেও কি আমার নবী সুপারিশ করবে?
যারা নবীর তরিকায় জীবন যাপন করছে, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করছে, আল্লাহর হুকুম মানছে, হক হালাল মাইনা চলছে, গুনার কারণে শাস্তি যোগ্য সে জাহান্নামে গিয়ে ডুবছে, সেখান থেকে আপনি আমার নবী মালিকের কাছে ছায়া সুপারিশ করে আপনি আমারে জান্নাতে ঢুকাবে। কিন্তু বাইরে সারা জীবন মন গড়া জিন্দেগি চালাইলেন, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করলেন না। আল্লাহর নবীর কাছে রিপোর্ট আসবে, উম্মতের রিপোর্ট নবীর কাছে দেওয়া হবে। নবী উম্মতের রিপোর্ট দেখে চোখের পানি ছেড়ে দেয়া বলবে, উম্মতেরা রে, আমি না তোদের জন্য উহুদের ময়দানে দান দান বাংলাম, আমি না তোদের জন্য তায়েফের ময়দানে রক্তাক্ত হইলাম, আমি আমার রক্ত দিয়া ইসলামটাকে জিন্দা করছি। ইসলাম নামক বৃক্ষের নিচে আমার সাহাবায়ে কেরামরা রক্ত দিছে, আমিও রক্ত দিলাম, ইসলাম কমপ্লিট করে তোদের কাছে রেখে আসলাম। আজকে তোরা মন গড়া জিন্দেগি চালাইলি, পীরের তরিকায় চললি, নবীর তরিকায় চললি না, আল্লাহর হুকুম মানলি না, কিন্তু পীরের হুকুম মানতে তোরা বৈশ লইয়া গুরু লইয়া মাজারও যাস, বাবার দরবারও ছাগল লইয়া যাস, কিন্তু আমি নবীর তরিকাটা মানতে তোর ভাল লাগলো না। আজকে এই হাসরের মাঠে কেমনে রে উম্মত আমি আল্লাহর কাছে তোদের জন্য সুপারিশ করি? এমন একটা জায়গা নাই যে অংশ দিয়া তোদেরকে জান্নাতে নিব। আমল নামা তো আমার আল্লাহ আমার হাতে দাঁড়ায়া দিস। বান্দারে, আল্লাহর নবী উম্মতের আমল নামা দিকা চিৎকার দিয়া বলবে, উম্মতেরা কিভাবে আমার মালিকের কাছে আমি তোদের জন্য সুপারিশ করি? 60 বছরের জিন্দেগিতে নাই আমার সুন্নাত, না আমার আল্লাহর হুকুম, জীবন বর্ত করলি মন গড়া জিন্দেগি, যেমনে মনে চায় এমনি চললি। বিপিএল খেলা দেখার সময় ছিল তোর কাছে, আইপিএল খেলা দেখার সময় ছিল তোর কাছে, ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় থাকার সময় ছিল তোর কাছে, সময় নাই শুধু আমি আল্লাহ এবং রাসূলের বেলা। আল্লাহ গুনার কারণে আমার উম্মতকে আপনি লজ্জা দিয়েন না। আমার মালিক নবীর কথাগুলি মঞ্জুর করার পরেই দুনিয়া থেকে রাসূলকে নিয়ে গেছে। সেই নবী কিয়ামতের মাঠে উম্মতকে প্রশ্ন করবে, উম্মতেরা রে, আমি তোদেরকে সুখের সময় ভুলি নাই, উম্মত তোদেরকে দুঃখের সময় আমি ভুলি নাই, কিন্তু আমি চলে আসার পরে আমার রেখে যাওয়া ইসলাম পালন করলি না, আমার মালিকের হুকুম মানলি না, আমি নবীর তরিকায় চললি না। এখন আমি আমার মালিকের কাছে তোদের জন্য কেমনে দরখাস্ত করি? আমার যুবক ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে বলি, দুইটা শর্ত আমার মালিক দিছে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। নেক আমলের মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া যায়, নেক আমলের মাধ্যমে আমার মালিকের মহব্বতের বান্দা হওয়া যায়। এই যে ওয়াজ মাহফিলে বসছেন প্রচন্ড গরমের মধ্যে, এরপর আপনারা মৌমাছির মতো বসে আছেন, আপনার মতো কত মানুষ এখান থেকে ওইটা গিয়া ওখানে বিড়ি খায়, ওখানে বইয়া চা খায়, ওখানে দাঁড়ায় আড্ডা মারে। এদের মাঝখান থেকে আল্লাহ আপনাদেরকে যাচাই বাছাই করে মহব্বত করে এমন একটা মজলিসে এখনো বসায় রাখছে। এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি একটা দয়া 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 মায়া মায়া দয়া মায়া ছাড়ার কিছু না। কারণ আল্লাহ যারে ভালোবাসে ওই বান্দাটারে আমার মালিক দিনের কাজে লাগায়া রাখে। আপনি যদি মসজিদে 5 ওয়াক্ত নামাজে যান, নিজে নিজে প্রশ্ন করবেন, আমি মসজিদে যাই না, আমার মালিক আমারে মসজিদে নিয়ে আসছে। আমারে যদি আমার মালিক ভালোই না বাসত রে, তাহলে আল্লাহর ঘরে আমারে আসতে দিত না। মালিক আমারে মহব্বত করে, তাই তো 5 বার আল্লাহর ঘরের সঙ্গে সাক্ষাৎ হয়। যুবক ভাইরা, আপনারা যদি আল্লাহ ভালোই না বাসত এই মজলিসে বসায় রাখতো না। তাই মালিক যখন কাউরে কিছু দেয়, মালিকের শুকরিয়া আদায় করার দরকার আছে না? না। আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দারে, আমি অনর্থক তোদেরকে দুনিয়ায় বানাই নাই। যদি আমি আল্লাহ অনর্থক বানাইতাম, খাওয়ার লাগা বানাইতাম, হাতি যেই পরিমাণ খায় যথেষ্ট ছিল। ঘুমানোর জন্য বানাইলে
গাদা আমাদের চেয়ে বেশি ঘুমায়, গাদা বানাইলেই যথেষ্ট। মালিক তো বানাইছে ইবাদতের জন্য। বান্দা তুই ইবাদত করবি শুধুমাত্র আল্লাহর। বলুন কার? হ্যাঁ আরো জোরে বলুন কার? এই মালিক বলে বান্দা শুন, তুই যদি তারাবি করস, যদি বলে না গোলামি করব না, যেমনে মনে চায় এমনে চলবো। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কয় এরকম বহু মানুষ এবং জিন রে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। যাদেরকে আমি চক্ষু দিছিলাম দেখার জন্য, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। যাদেরকে আমি কান দিছি শোনার জন্য, চোখ দিছি দেখার জন্য, অন্তর দিছি বুঝার জন্য, কিন্তু চোখ দিয়া দেখলি কি দেখার কথা ছিল, কি দেখলি? কান দিয়া কি শোনার কথা ছিল, কি অন্তর দিয়া কি বাবার কথা ছিল, কি ভাবলি? মনে করছ আমি তোদেরকে ছেড়ে দিব? এত নিয়ামত দেওয়ার পরেও যদি তোরা আমি আল্লাহর গোলামি না করস, আমি আল্লাহর আদালতের মানুষ হতে পারবি না। তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট। উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআমের মধ্যে যদি আল্লাহ রেখে দিত তাও মোটামুটি মান সম্মান বাঁচত, কিন্তু আল্লাহ হয় বালহুম আযাদ, এর চেয়েও তোরা নিকৃষ্ট। মানে চতুষ্পদ জানোয়ারের সমান কইছে না, আল্লাহ হয় এর চেয়ে বেশি নিকৃষ্ট। কেন বেশি কইল? চতুষ্পদ জানোয়ার যা করে না বুঝা করে, তুই যা করস বুঝা শুই না ঠান্ডা মাথায় করস, তাই তোর আর পশুর আকল একরকম না, তুই পশুর থেকে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? বলুন আল্লাহ কি ছাইরা দিব? কথা কই না, ছাইরা দিব নি? বানাইছে আপনারা যত্ন কইরা, সম্মান দিয়া। সৃষ্টি জগতের মধ্যে যদি শ্রেষ্ঠত্ব কারো দেয় তাহলে এটা মানুষ। কারে দিছে? কথা কই না দি? আল্লাহ কোরআনে কয় কাররামনা বানি আদম, আদমের যে সম্মান আর মর্যাদা আমি কেউ দিছি না। আদম রে এত সম্মান আর ইজ্জত দিছি। আল্লাহ কয় বান্দারে, ফেরেশতা হইল নূরের তৈরি, আমরা অনেক সময় নূর আর মাটি লইয়া মারামারি লেগে যাই। হ্যাঁ কথা কয় না? নূর আর মাটি লইয়া মাথা বাড়াই না। অথচ আল্লাহ কয় আমি মানুষকে সম্মান বেশি দিলাম রে। যদি ফেরেশতার সম্মান বেশি হইতো, কোরআনে কোথায় আছে ফেরেশতার সম্মান বেশি? আমার একটু দেখা, আমি আপনার দলে যাব। আল্লাহ মাটির সম্মান বেশি দিল, ফেরেশতাদের চেয়েও মানুষের সম্মান আল্লাহ বেশি দিছে। নূরের তৈরির ফেরেশতার সম্মান নাই, মানুষের সম্মান বেশি। আপনি যদি নবীর নূর হইয়া সম্মান বাড়াইতে চান, তাহলে সম্মান বাড়াইছেন না আরো কমাইছেন? হ্যাঁ কথা বলেন। কারণ ফেরেশতার সম্মান তো আমার নবীর না। ফেরেশতা তার নূর নিয়ে সর্বোচ্চ সিদরাতুল মুনতাহা যেতে পারে, আর আমার নবী আরশে আজিম চলে যায়। সুবহানাল্লাহ। কিসের সাথে আপনি কি মিলাইতেছেন? আপনি নূর কইছেন, নূর তো যায় সিদরাতুল মুনতাহা পর্যন্ত, আর যাইতে পারে না। আর আমার নবী সিদরাতুল মুনতাহা টপকাই আরশে আজিম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে। সুবহানাল্লাহ। জিবরাইল গার সামনে যাব তো আমি অস্তিত্ব হারিয়ে ফেলবো, কিন্তু আমার নবী এর পরে যায়। আপনি নূর হইয়া নবীরে শুরু করেন কেন? নূরের পাওয়ারের চেয়ে আমার নবীর পাওয়ার বেশি, এটা স্বীকার করেন। এই সমস্ত কিছু অজ্ঞ লোকগুলি নবীর ইজ্জত ফেরেশতাদের সমান নিয়ে তুইছে, অথচ ফেরেশতাদের স্টেশন হলো সিদরাতুল মুনতাহা পর্যন্ত। জিবরাইলের উপরে যেতে পারে না, আর আমার নবী আরশে আজিম টপকায়া চলে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব না করি। রাজি আছি ইনশাআল্লাহ? এখন আসুন আল্লাহ কি বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুইটা শর্ত, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। দুইটা শর্তের বিনিময়ে আল্লাহ কয় জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। সুবহান। এরপর আল্লাহ বলেন খালিদিনা ফিহা
لا يبغون عنها حولا আল্লাহ কয় এমন একটা জান্নাতের ভিতরে বান্দা বান্দি ডুববে আর কোনোদিন তারা বাহির হতে চাবে না, আর কোনোদিন তারা এখান থেকে যেতে চাবে না। জান্নাতের ভিতরে স্বয়ং সম্পূর্ণ মানুষের কোনো আফসোস থাকবে না। দুনিয়াটা হলো আফসোসের জায়গা। কথা বলেন, দুনিয়াতে যদি আপনার দেশের প্রধানমন্ত্রীও বানায় তো মনে মনে হয় আমি যদি ডোনাল্ড ট্রাম্প হইতে পারতাম তাহলে ভালো আছে। আর ডোনাল্ড ট্রাম্প হইলে পরে চিন্তা করে তামাম পৃথিবীর বাদশা যদি হইতে পারতাম ভালো আছে। কথা ঠিক না? দুনিয়া আফসোসের জায়গা। আল্লাহ কয় জান্নাত হলো আফসোসের জায়গা নয়, এখানে আফসোস মিটে যাবে। তাই খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, মানুষ সেখান থেকে আর বাহির হতে চাবে না। জান্নাতের ভিতরে আল্লাহ সব দিবে, গাড়ি দিবে, বাড়ি দিবে, নারী দিবে, অট্টালিকা দিবে, সব দিবে। এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আর কোনোদিন মরবেন না। সুবহানাল্লাহ, হ্যাঁ আল্লাহু আকবার বলেন। আর কোনোদিন মরবেন না, এর চেয়ে বড় নিয়ামত আছে? যত চিন্তা যত টেনশন হইল মরণ, মরণ আছে বিদায় আমরা চিন্তা করি, ঠিক নেই? মরণ নাই, যার চিন্তাও নাই। জান্নাতের ভিতরে মরণ নাই, মরণ নাই, মানুষ সেখান থেকে বাহির হতে চাইবে না। রাজত্ব দিবে কমপক্ষে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব দিবে। সুবহানাল্লাহ। গাড়ি দিবে, বাড়ি দিবে, নারীও দিবে। দুনিয়াতে সর্বোচ্চ যদি বিয়া করতে চান কমপক্ষে হইলো 60টা করতে পারবেন, বেশি হইলে তাও বাংলাদেশও না। বাংলাদেশ এটা ঠান্ডা ভরা দেশ, এই দেশে একটার বেশি অধিক বিয়া করলে আপনার মাঝে হালাই লুচ্চা, এর চোখ বালানা, এর মন বালানা। বাস্তব না বাস্তব? কিন্তু এটা ইসলামিক দৃষ্টিতে আপনি চাইলে 60টা করতে পারবেন, কিন্তু ঠান্ডা পড়ছে বাংলাদেশে একটার বেশি 2টা করুন জানেন, প্রেম করুন যায়। প্রেম আপনি 50টা করলে কয় এটা এনজয়, কোনো অসুবিধা নাই। কিন্তু হালাল তরিকায় বিয়া করলে কয় হালাই লুচ্চা। বাস্তব না বাস্তব? তা আল্লাহ সর্বোচ্চ নামতি 60টা পাইবে, আর জান্নাতে গেলে কমপক্ষে 72টা দিব। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া হইবেন 72টা বউ দিব। ওই তো দুনিয়ার বউ না, দুনিয়ার বউ না, জান্নাতের হুরো গিলমান এমন সুন্দর হবে একটার দিকে তাকায়া 40 দিন নাই। সুবহানাল্লাহ। কদিন? আরে আপনাদের সাহেব তো 40 দিন সাই থাকছে, ভিসা একটা গুতা দিবে, ও 40 দিন ধরে একটার পয়সা রয়েছে, ভিসা 59টা রয়েছে। তাহলে কি পরিমাণ সৌন্দর্য আল্লাহ দিবে। দুনিয়ার বউগুলি বানাইছে বলে স্যাম্পল। বলুন কি? আরো জুড়ে, দুনিয়াটাই হলো, পুরাটা দুনিয়াটাই হলো একটা স্যাম্পল। স্যাম্পল বুঝেননি? দোকানে যদি কেউ চাল কিনতে যান দেখবেন সামনে কতগুলা বাড়ির মধ্যে এতগুলা ভিক্ষার মতো লয়ে ঘুরিছে। তার নাকি ভাই আইসন তো চাল কিনতে আমরা ভিক্ষা করুন, বলে ভিক্ষা করি না রে, তোর কয় টন লাগবে আমাদের খ। এটা হলো স্যাম্পল, পিছনে আমার গোডাউন। কথা কয় না? চাউলের দোকানে যা সামনে থাকে এটা কি স্যাম্পল, ওই পিছনে আমার গোডাউন, তোর কয় টন লাগবে আমারে ক। তো দুনিয়া পুরাটাই একটা স্যাম্পল। এটা যা দেখতেছেন জান্নাতের একটা স্যাম্পল। জান্নাতে আল্লাহ গোডাউন রাখছে। সুবহান। এই জান্নাত যদি পেতে হয় বলুন কয়টা শর্ত লাগবে? আরো জুড়ে, এক 2টা শর্ত। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। কথা কয় না? ঈমানের জন্য জীবন দিব, নেক আমল করব। ঈমান নামক অ্যাকাউন্ট যদি থাকে তাহলে নামাজ গিয়া ঢুকবে, রোজা গিয়া ঢুকবে, যত ইবাদত বندگی করবেন সব অ্যাকাউন্টে ঢুকবে। আর যদি ঈমানই না থাকে তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত কোনোটাই কাজে আসবে না। ঈমান নামক অ্যাকাউন্ট। আর আজকের পর থেকে এই মাহফিল থেকে যাওয়ার পরে একটা সাবজেক্ট মাথায় সব সময় ঢোকাইবেন যে আমার সবচেয়ে বড় নিয়ামত হলো আমার ঈমান। আমি দুনিয়ার সব দিতে রাজি, কিন্তু ঈমানটা আমি দিতে রাজি না। এতে যদি আমার জীবন চলে যায় রে, আমি জীবন দিব কিন্তু ঈমান বিক্রি করব না। কারা কারা রাজি আছেন আব্দুল্লাহ দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছেন নি সবাই? আমরা সবাই ঈমানের সাথে জিন্দেগি করব, জীবন যাপন করব। আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর আগে ঈমান হারা না করে। রাজি আছেন ইনশাআল্লাহ? সর্বহালতে ঈমানের উপরে যেন টিকে থাকতে পারি, সেই দোয়া আল্লাহর কাছে করতেই হতো। মালিকের কাছে বলবেন, আল্লাহ ঈমানের হালতে আমাকে
আমাকে মৃত্যু দান করেন, বেঈমান বানায় আমারে কবরে নিয়েন না। কারণ ঈমান যদি যাররা পরিমাণও নিয়ে যায়, কোনো একদিন জান্নাতে যাওয়ার আশা আছে। ঈমান যদি না থাকে তাহলে কোনোদিন জান্নাতের গ্রান্টটুকু আমাদের কপালে জুটবে না।